আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, এটা কি বুঝতে পারতেছেন এটা কি জিনিস? একটু খেয়াল করেন। আসলে এটা হলো ডিম সুন্দরী পিঠা। অনেকে অনেকভাবে এই পিঠাটা বানায়। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম, এরপরে আমি ময়দা নিয়ে নিলাম। মিষ্টি যে যেরকম খাবেন সেরকম চিনি দিবেন, আর অনেকে চাইলে গুঁড়ো এখানে দিতে পারেন। এরপর আমি সবগুলা মিক্স করে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার নর্মাল পানি, যেটা আমরা খাবারে দিই নর্মাল টেম্পারেচারে, সেই পানিটা আমি দিয়ে অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন গুঁড়ি গুঁড়ি ভাবটা না থাকে। আপনারাও এইভাবে ভালো করে মিক্স করে নেবেন। হাতের সাহায্য করতে পারেন এবং কি চামচের সাহায্য করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এটার ঘনত্ব কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এটা কেমন ঘনত্ব হয়েছে দেখেছেন? আপনাদেরকে আমি একটা চামচের সাহায্য দেখিয়ে দেব এটা কেমন ঘনত্ব হয়েছে। একদম কোনো গুঁড়ি গুঁড়ি ভাব ভিতরে থাকবে না এইভাবে দিলে। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা পানি না দিয়ে সরাসরি পানির পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। দেখেছেন ঘনত্ব কেমন? এরকম ঘনত্ব হলে এই পিঠাটা সুন্দর হয়। এবার আমি একটা ডিম ভেঙে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা আমি একটু ফেটে নিচ্ছি। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। সবাই বলে আমার এই কড়াইটা নাকি ভাইরাল কড়াই। আসলে তা না, এই কড়াইতে ভাজি করলে পরিমাণে অনেক তেল কম লাগে সেজন্য। আর কড়াইটা যেহেতু ছোট সাইজ এবং কি মাঝে অংশটা অনেকটাই গর্ত টাইপের, সেই জন্য অল্প তেলে আমার যে কোনো খাবার সুন্দরভাবে হয়ে যায়। আর তেলটা ও কম টানে, এই জন্য যে কোনো ফুরান পাতিল বলেন কড়াই বলেন দেখতে অসুন্দর হয়ে গেলেও সেটাতে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। এবার আমি ডিম ভাজাটা যে আটার ডো তৈরি করেছিলাম সেটাতে দিয়ে দিলাম। আমি এটা সরিষার তেল দিয়ে তৈরি করতেছি। তেলটা গরম হয়ে আসছে, সেই পর্যায়ে এসে আমি ডিমটা দিয়ে দিলাম। এরকম করে আমি উল্টে পাল্টে এটা প্রথমবার ভেজে নিব। একটু চুলার আঁচটা মিডিয়ামভাবে রাখবেন। এরপরে আমি আবার আটার ডোটাতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার চামচ দিয়ে এটা উপরে নিচে করে মেখে নিয়ে আবার দিয়ে দিলাম। এরকম করে আমি কয়েকবার দিব, যতক্ষণ পর্যন্ত আমার ডোটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি একবার ভাজবো, উল্টে পাল্টে আবার দিয়ে দিব। এরকম করে করে আমি পুরো পিঠাটা বানিয়ে নিব। আপনারা যে যত বড় পিঠাটা খাবেন সেই অনুযায়ী আটার ডোটা তৈরি করবেন, এরকম করে আবার ভেজে নেবেন। আর আপনারা কে কোন অঞ্চলে কীভাবে এই পিঠাটা বানায় তারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমাদের অঞ্চলে এভাবে এই পিঠাটা বানায়, আর আমার কাছে এই পিঠাটা বানাতে অনেক সহজ মনে হয় এবং কি আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এটা আমি বিশেষ করে আমার বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিই এবং কি আজকে আমি ইফতারিতে এই পিঠাটা বানিয়ে দিয়েছি। অনেক মজা পেয়েছে ওরা খেয়ে। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমার পিঠাটা
হয়ে গিয়েছে। আমি এরকম করে পিঠাটা বানিয়ে নিয়েছি। পিঠাটা দেখতে যে লোভনীয় হয়েছে। আপনাদেরকে এই পিঠাটা আমি আবার গরম অবস্থাতে কেটে দেখাবো। আপনারাদের যদি হাতে সময় থাকে এটা বানিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এরপরে কাটলে আরও সুন্দর হবে। আমি গরম অবস্থাতে কাটলে কেমন হয় এবং কি দেখতে কেমন লাগে সেটা আমি গরম অবস্থাতে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কাটতেছি যে ভাপ উঠতেছে, মাঝের ডিমটা দেখতে কত সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে পাতলা পাতলা করেও পিস করে দেখিয়ে দিচ্ছি। এটা মেহমানকে দিলে মেহমান অনেক প্রশংসা করবে আপনার এবং কি খেয়েও অনেক মজা পাবে আর আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। দেখেছেন এভাবে পিঠা বানিয়ে সবাইকে চমকে দিন। হাতে যদি একটু সময় থাকে আমার মতো আপনারাও বাসায় পিঠা বানিয়ে সবাইকে চমকে দিবেন, সবাই অবাক হয়ে যাবে। আমার হাতে যদি অল্প সময় থাকে সেই ক্ষেত্রে এক দিন আমি এক পিঠা বানিয়ে সবাইকে চমকে দিই। আর আমার বাচ্চারাও পিঠা খেতে কিন্তু অনেক মজা পায়। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিন।